পৌরাণিক উপাখ্যান। বৃহস্পতি দেবগুরুর স্বীকৃতি পেলেন কিভাবে? হিন্দু ধর্মে বৃহস্পতি হলেন দেবতাদের প্রধান শিক্ষক বা গুরু। তিনি জ্ঞানের প্রতীক এবং দেবরাজ ইন্দ্রের উপদেষ্টা। হিন্দু জ্যোতিষশাস্ত্রে তিনি নবগ্রহের অন্যতম সম্পদ ও বুদ্ধির কারক গ্রহ হিসেবে পূজিত হন। কিন্তু কিভাবে বৃহস্পতি দেবগুরুর স্বীকৃতি পেলেন, আজ জানাব সেই তথ্য। বৃহস্পতির জন্ম হল কিভাবে? হিন্দু পুরাণে বর্ণিত তথ্যানুসারে দেবগুরু বৃহস্পতির জন্ম হয় ঋষি অঙ্গিরা ও তার স্ত্রী স্বরূপার গর্ভে। অঙ্গিরা ছিলেন একজন প্রাচীন ঋষি। ঋগ্বেদে বলা হয়েছে, ঋষি অঙ্গিরাস কঠোর তপস্যার বলে মহাবিশ্বের প্রথম উজ্জ্বল ও পবিত্র মহা আলোক থেকে এনে বৃহস্পতিকে জন্ম দিয়েছিলেন, যিনি সকল আধার দূরীভূত করেন। ঋগ্বেদে বর্ণিত তথ্য বলছে, খ্রিস্টপূর্ব 1000 সাল পূর্বে বৃহস্পতির আবির্ভাব ঘটে। তাকে প্রথম মহান আলো থেকে জন্মগ্রহণকারী ঋষি হিসেবে বর্ণনা করা হয়েছে। যিনি অন্ধকার দূর করেছিলেন, তিনি উজ্জ্বল এবং পবিত্র এবং একটি বিশেষ ধনুকের ধারক, যার সুতো হল ধর্মের ভিত্তি। বৃহস্পতির হস্তে থাকে ন্যায়দণ্ড, পদ্ম এবং জপমালা। সততা, ন্যায়বিচার, প্রজ্ঞা এবং জ্ঞান হল বৃহস্পতির মূল মন্ত্র। ঋষি অঙ্গিরার আরও একটি পুত্র সন্তান ছিল, তার নাম ছিল উতথ্য। বৃহস্পতি দেবগুরু হলেন কিভাবে? কথিত আছে যে বৃহস্পতি প্রভাস তীর্থের তীরে ভগবান শিবের অখণ্ড তপস্যা করে দেবগুরু উপাধি অর্জন করেছিলেন এবং তখন ভগবান শিব সন্তুষ্ট হয়ে তাকে নবগ্রহে স্থান দিয়েছিলেন। এছাড়া ভগবান শিব যখন কাশী নগরী স্থাপন করেছিলেন, তখন সমস্ত দেবতারাও এখানে বাস করতে চেয়েছিলেন। তখন শিব সততা ও ন্যায়বিচারের জন্য দেবগুরু বৃহস্পতিকে তার কাছে স্থান দিয়েছিলেন এবং আজও বৃহস্পতির মন্দিরটি সেখানে অবস্থিত। ঋষি অঙ্গিরার সকল পুত্রের মধ্যে বৃহস্পতি ছিলেন সবচেয়ে মেধাবী এবং বুদ্ধিমান। শিবের ইচ্ছায় পরবর্তীকালে তিনি দেবতাদের গুরুর পদে আসীন হন। এই তথ্যের প্রমাণ মহাভারতের আদি পর্বে পাওয়া যায়। তার জ্ঞান, প্রজ্ঞা এবং ব্যবহার ছিল শ্রদ্ধা করার মতো। সেই জন্য সমস্ত দেবতারা তাকে গুরু বলে মেনে নেন। বৈদিক সাহিত্য এবং অন্যান্য প্রাচীন গ্রন্থে ঋষি বৃহস্পতিকে অন্যান্য নামেও ডাকা হয়, যেমন বাচস্পতি, পুরোহিত, অঙ্গিরস এবং ব্যাস। কখনো কখনো তাকে দেবতা অগ্নির সাথে একই আসনে বসানো হয়। তার স্ত্রী হলেন তারা। পরবর্তীকালে বৃহস্পতিকে দেবতাদের শিক্ষক ও পরামর্শদাতা হিসেবে নিযুক্ত করা হয়েছিল। অসুরদের বিরুদ্ধে দেবতাদের যুদ্ধ জয়ের রণকৌশল ঠিক করার গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল। বৈদিক যুগে তিনি জ্ঞানী, বাগ্মী এবং আগুনের সাথে যুক্ত একজন দেবতা ছিলেন। তাই বৃহস্পতি শুধু দেবতাই নন, তিনি জ্ঞান ও প্রজ্ঞার প্রতীকও, যা তাকে এই সম্মানসূচক উপাধিতে ভূষিত করেছে। তিনি দেবতাদের ধর্মীয় ও নৈতিক বিষয়ে পথ দেখাতেন। এই জন্যই বৃহস্পতিকে দেবগুরু হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।